হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করছি সবাই ভালো। টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিওর কথা বলবো যে কেন আপনি ব্যাচেলর প্রোগ্রামে চায়নাতে আসবেন না। এটা স্পেসিফিকলি হচ্ছে যারা ব্যাচেলর প্রোগ্রাম করতে চাইতেছেন, পিএইচডি করতে যেতেছেন চায়নাতে, হইতে পারে বাংলাদেশে ডিপ্লোমার পরে, হ্যাঁ, অথবা বাংলাদেশ থেকে এইচএসসির পরে। সো এখানে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব যে কেন আমি আপনাকে নিষেধ করতেছি চায়নাতে ব্যাচেলর করা এখন উপযুক্ত সময় না, এবং সব ধরনের লোকজনের এটা করা উচিত না, হ্যাঁ। বা কারো কারোর জন্য অবশ্যই এখন পর্যন্ত আপনি চাইলে চায়নাতে ব্যাচেলর করতে পারবেন। চলেন একটু সরাসরি আমরা ভিডিওতে ঢুকি। আপনার যদি প্রতি বছরে 1,00,000 টাকার মতো খরচ করার ফান্ড না থাকে, অর্থাৎ আপনি ফ্যামিলি থেকে যদি 1,00,000 টাকা প্রতি বছর আপনাকে দিতে পারবে এরকম যদি ফ্যামিলি না হয়, তাহলে চায়নাতে বর্তমানে ব্যাচেলর করাটা এটি কোনোভাবেই আপনার জন্য যৌক্তিক হবে না। কেন আমি একটু বোঝায় বলি। বিশেষ করে চায়নাতে আপনি যদি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়তে চান, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামেই ব্যাচেলর করতে আসে। এইখানের যে স্কলারশিপগুলো, এইগুলা 80% স্কলারশিপ হচ্ছে ফ্রেশম্যান স্কলারশিপ, অর্থাৎ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে শুধুমাত্র আপনাকে স্কলারশিপটা দেয়। সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে রিভিউ। এটা হইতে পারে রেজাল্টের উপরে, হইতে পারে আপনার প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সের উপরে, হইতে পারে ওই ইউনিভার্সিটি পার্সেন্টেজ অনুযায়ী। এক এক ইউনিভার্সিটিতে এক একভাবে স্কলারশিপটা দেওয়া হয়। সো এর মানে বোঝা যাচ্ছে যে আপনি 4 ইয়ার্সের জন্য 100% ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন না। আগে যদিও 23-24 কিছু ইউনিভার্সিটি ছিল ফুল ফান্ডেড, এখন এইগুলাতেও কাহিনী করে করে এখন কন্ডিশন চলে আসছে, হ্যাঁ। এখন বিনা কন্ডিশনে ফুল ফান্ডেড স্কলারশিপ মানে আপনি পাবেন না, কোথাও পাচ্ছেন না। শুধুমাত্র একটা ওয়ে আছে, যে হচ্ছে আপনার মেজরটা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে হয়, অর্থাৎ আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলর করেন তাহলে হচ্ছে ফুল ফান্ডেড এবং স্টেপেন সহ পাওয়া যায়। বাট ওটার জন্য আপনাকে এসএসকে 4, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এসএসকে 5 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হয়। সো আপনি যদি ইংলিশে ব্যাচেলর করতে আসেন চায়নাতে, অবশ্যই মাথায় রাখবেন আপনার প্রতি বছর যেন আপনার বাড়ি থেকে 1,00,000 টাকা করে আপনাকে সাপোর্ট দিতে পারে। যদি এটা না হয় তাহলে এটা আপনার জন্য মোটামুটি একটা ভুল ডিসিশন হচ্ছে যে আপনি চায়নাতে ব্যাচেলর করতে আসতে চাইতেছেন। এইটা আপনি এখন বুঝতে পারবেন না আমার ভিডিওটা, কিন্তু আপনি যখন চায়নাতে চলে আসবেন 1 বছর আপনার শেষ হবে, অর্থাৎ আপনি যে স্কলারশিপটাতে আছেন এটা 1 বছর শেষ হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আমার কথাটা কত গুরুত্বপূর্ণ ছিল। কারণ হচ্ছে আমি এখানে 8 ইয়ার্স ধরে চায়নাতে আছি, এবং প্রতি বছরে চায়নার স্কলারশিপের পরিবর্তন, ইউনিভার্সিটির নিয়মকানুনের চেঞ্জ, সবগুলো আমার চোখের সামনে দিয়ে হচ্ছে। সো এই অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। এটা যদি 2000 করোনার আগে হইতো তাহলে কোনো সমস্যা নেই, আপনি চায়নাতে আসেন এবং স্কলারশিপ 4 ইয়ার্সের হিউজ স্কলারশিপ আছে, যে 4 ইয়ার্স পর্যন্ত ওই স্কলারশিপটা থাকে। বাট এখন খুবই খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এটা। এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি যদি ব্যাচেলরে ইংলিশ মিডিয়ামে আসেন, আপনি যেই স্কলারশিপে আসেন উইদাউট সিএসসি মানে চাইনিজ মিডিয়াম স্কলারশিপ ছাড়া, আপনি যে কোনো ইউনিভার্সিটি স্কলারশিপ হোক, তারপর হচ্ছে আপনার প্রভিন্সিয়াল স্কলারশিপ হইলেও এখন রিভিউ চলে আসতেছে, এরপর হচ্ছে আপনি যদি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ হন তাইলেও রিভিউ চলে আসতেছে। মানে কোনো স্কলারশিপই এখন ব্যাচেলরে ইংলিশ মিডিয়ামে সেফ না, হ্যাঁ। এটা রিভিউতে যে কোনো সময় চলে যেতে পারে, অথবা এক এক ইউনিভার্সিটির যে নিয়ম, আপনি যত ভালোই রেজাল্ট করেন সে শুধুমাত্র 10% স্টুডেন্টে ফুল ফান্ডেড দিবে, আপনি ওই 10%-এ না থাকলেও অনায়াসে চলে যাবে আপনার রেজাল্ট যতই ভালো হোক। সো খুবই ডিফিকাল্ট এখন বর্তমানে এই, বিশেষ করে আমি যদি 25-26-এর কথা বলি, অনেক ইউনিভার্সিটি ছিল ফুল ফান্ডেড, চেঞ্জ হয়ে গেছে। আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি। নানথং ইউনিভার্সিটি ফুল ফান্ডেড ছিল, এ টাইপের, শেষ, এখন টাকা দিতে হচ্ছে। ডরমেটরিতে থাকা যেত, খরচ কম হতো, এখন ডরমেটরিতে থাকতে দেয় না, বাইরে থাকতে হয়, খরচ বেশি হচ্ছে। সো এদের নিয়মের কোনো মানে হচ্ছে নির্ভরতা নাই। ধরেন আজকে এই বছর এই নিয়ম আছে, আপনি অ্যাডমিশন নিয়েছেন, নেক্সট ইয়ার নিয়ম চেঞ্জ করে ফেলছে, কিচ্ছু করার নাই, আপনাকে ওই নিয়ম অনুযায়ী চলতে হবে। সো এই জন্য আমি বলছি যে আপনার ফ্যামিলি যেন এরকম একটা ব্যাকআপ থাকে, যে যদিও স্কলারশিপ চলে যায় আপনাকে একটা ব্যাকআপ দিতে পারবে প্রতি বছরে 1,00,000 টাকার মতো খরচ। এইটা একেবারে আপনি ধরতে পারেন যে কম করে, কারণ আমি এখানে আপনি যদি হিসাব করেন খাবার খরচ সহ আমি ধরে ফেলছি 1,00,000 টাকা, হ্যাঁ। সো এটা অনেক বাড়তে পারে, বাইরে প্রতি বছরে 2 লাখও হইতে পারে। সো আপনাকে এখন ডিসাইড করতে হবে যে এই টাকা দিয়ে পড়াশোনা করব আমি চায়নাতে নাকি অন্য দেশে যাব। কারণ চায়নাতে আমি যাই বলি, হ্যাঁ, আমি যত ওই চায়নাকে পাম দিই যে চায়না আসেন পড়াশোনা করেন এটা সেটা, কিন্তু একটা বাস্তবতা আপনাকে মানতে হবে। আপনি এখানে ব্যাচেলর শেষ করলেই জব পাবেন না। মানে এখানে জব না পাওয়ার কারণটা হচ্ছে সব জবই ফরেনাররা করতে পারে না এখানে।
আপনি চাইলে এখানে ফুড ডেলিভারি করতে পারবেন না, রেস্টুরেন্টে জব করতে পারবেন না। হ্যাঁ, এই ধরনের যে জবগুলো আছে এগুলো আমাদের জন্য না, ফরেনারদের জন্য না, শুধুমাত্র ব্যাচেলরের পরে বা মাস্টার্সের পরে মার্কেটিংয়ের জব যেগুলো গুয়াংজো, শেনজেন, সাংহাই এই দিকগুলোতে হয়। সো এবং কি এখানে সবাই পাওয়া সম্ভব না, বিশেষ করে আমরা বাঙালিরা, ইন্ডিয়ান, এদের মানে হচ্ছে চাহিদাটা কম, যারা ইংলিশে ভালো, অথবা বিশেষ করে রাশিয়ানরা যারা আছে, রাশিয়া, উজবেকিস্তান, ওদের জন্য অনেক ভালো, কারণ ওরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পারে ওইটার জন্য। আর যারা আছে হচ্ছে আপনার মরক্কো আছে, ইংলিশ পারে ভালো, আরবি পারে, ওদের জব ইজিতে হয়ে যায়। ওই মিডল ইস্টের ওই কয়েকটা কান্ট্রি, ইরাক, ইরান, ওদেরও হয়ে যায়। বাট বাংলাদেশি আমরা একটা মানে খুব বেশি ভালো আমি বলতেছি এরকম না যে সবারই ভালো না, অনেকের আছে অনেক ভালো, বাট বিষয়টা আপনি বুঝতেছেন যে আপনি জানেন আপনার কী অবস্থা ইংলিশের। সো এবং কি চাইনিজ শেখা হয় না, আপনি যদি ব্যাচেলরে ইংলিশ মিডিয়ামে আসেন, অনেকেই চাইনিজে ভালো করে কথা বলতে পারে না, যদি এসএসকে পাস করতে হয় কোনো রকম পাস করে শুধু। সো এই সবগুলো বিষয় চিন্তা করে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি চায়না যাব না অন্য দেশ যাব। যদি এরকম হয় যে আপনাকে বছরে 2 লাখ টাকা করে খরচ করতে হচ্ছে, তাহলে তো আপনার চায়না আসা দরকার নেই। আপনি চায়না ছাড়া পৃথিবীর যে কোনো দেশে গেলে আপনি পাশাপাশি জব করতে পারবেন, হ্যাঁ, পড়াশোনা অবস্থায়, এবং হচ্ছে আপনি পড়াশোনা শেষ করলেই মোটামুটি যে কোনো একটা জব পাবেন, হইতে পারে ডেলিভারি, ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টে যে কোনো একটা জব পাওয়া যাবে। বাট এইখানে এটা খুবই ডিফিকাল্ট। এই জন্য যারা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি, বিশেষ করে আমার মতো যারা খুব বেশি টাকা পয়সা নাই বাপ মায়ের, এই জন্য আপনি চায়না আসার আগে অবশ্যই চিন্তা করে আসবেন। এটা সত্যি যে সবাই চিন্তা করলে আমি চায়না যাব, পড়াশোনা করব, সবারই একটা স্বপ্ন। যার মাসে 10,000 টাকা বাসা থেকে দেওয়া সম্ভব না, সেও এটা চিন্তা করে। কিন্তু একটা হচ্ছে আপনার মানে মনে মনে চিন্তা করা বা ওইটা, আরেকটা হচ্ছে বাস্তবতা মাইনা নেওয়া। কেমন, এই জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না যে আপনি এখানে আসলে প্রতি মাসে আপনার খাবার খরচ এটা 5,000 6,000 থেকে শুরু করে 10,000 টাকা হইতে পারে, ডিপেন্ড করে আপনার উপরে। এরপর হচ্ছে এই যে স্কলারশিপ বললাম, 1 বছর আপনি স্কলারশিপ পাইছেন, নেক্সট ইয়ারে থাকলো না, আপনাকে ইউনিভার্সিটিতে 5,000 RMB অথবা 10,000 RMB 7,000 RMB পে করতে হইতেছে, তখন তো আপনার কাছে সম্ভব না। এবং অনেকেই বলবে যে চায়না যাওয়ার পরে অনেক টাকা ইনকাম করা যায়, এইটা সেটা, ব্যবসা বাণিজ্য খুবই খুবই টাফ। এখন স্টুডেন্ট অনেক বেশি, এবং যারা ব্যবসায়ী, রিয়েল ব্যবসায়ী, তাদের সাথে টক্কর দেওয়াটা খুব সহজ না। যদিও এরকম হয় যে আপনার পার্সোনাল ব্যবসা থাকে, আপনার বাংলাদেশে আছে, আপনি এখান থেকে মাল পাঠান, সেক্ষেত্রে পারা যায়। বাট ওইটা 10% স্টুডেন্টও ওইটা পারে না। হ্যাঁ, সবার দ্বারা ওইটা হয় না। এবং যদি মিডিল ক্লাস হয় ফ্যামিলি, আপনি তো জানেনই না এগুলো কই সেল করবেন, পরিচিত লোকজনই নাই, মানে খুব কম। যাদের টাকা পয়সা আছে তারা বুঝে যে ওকে একটা দোকান নিয়ে প্রোডাক্টগুলো সেল করে বা কোনোভাবে করা যায়। এই জন্য যাদের টাকা পয়সা কম, কোনো রকম ভাবতেছেন যে ওকে যাইতে আমার 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হবে, এটা খরচ করে আমি চাইলে চলে যাই, তারপরে আমি 4 বছর পড়াশোনা শেষ করে চলে আসবো, নাই, ওই দিনগুলো এখন ব্যাচেলর প্রোগ্রামের জন্য নাই। খুবই ডিফিকাল্ট হয়ে আসছে, বিশেষ করে স্কলারশিপের কন্ডিশন। আমি জানি অলরেডি যারা চায়নাতে আছেন এইটা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, বাট যারা নতুন তারা এখনও এটা উপলব্ধি করতে পারছে না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা চায়নাতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ চেঞ্জ হয়েছে কিনা, কন্ডিশন চেঞ্জ হয়েছে কিনা। যদি হয় অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে অন্যদের যারা ফ্রেশ আছে ওদের জন্য খুব হেল্প হবে। সো এটা হচ্ছে সতর্ক। এবং মানে মজার বিষয় হচ্ছে, যদি আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজও পড়তে চান, তাইলে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন, অর্থাৎ থাকা খাওয়া পড়াশোনা সবগুলো ফ্রি। খাওয়া কেন বললাম, স্টাইপেন্ড পাবেন অ্যাটলিস্ট কম করে হলে 1,000 থেকে শুরু করে 2500 পর্যন্ত আপনার স্টাইপেন্ড হইতে পারে। সো ওই টাকা দিয়ে আপনি খুব ভালো খাইতে পারবেন, থাকতে পারবেন, আপনি যদি চান বাসায়ও কিছু পাঠাইতে পারবেন। কেমন, সো এই জন্য এখন ব্যাচেলরে যদি আসতে চান যে আমি একটা সেফ স্কলারশিপে যাব, আমি কোনো প্যারা নিব না, আমার 1 বছর পর স্কলারশিপ যাবে না, তাহলে শুধুমাত্র একটাই অপশন আপনার কাছে আছে, এটা হচ্ছে চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করা। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হইতে পারে, অথবা প্রভিন্সিয়াল স্কলারশিপ হইতে পারে, অথবা ইউনিভার্সিটি স্কলারশিপ হইতে পারে। যে কোনো স্কলারশিপে আপনি যদি চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন, সাথে মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন। এখানে আরেকটা প্রোগ্রাম আছে যেটাকে বলে 1+4, অর্থাৎ 1 বছর আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন চায়নাতে আসার পরে, ল্যাঙ্গুয়েজ শিখা অবস্থায় আপনি স্টাইপেন্ড পাবেন, এবং ফুল ফান্ডেড, আপনার সব কিছু ফ্রি থাকবে। পাশাপাশি আপনি যখন 4 ইয়ার্সের মেজর করবেন, তখনও আপনার সব কিছু ফ্রি থাকবে, সব কিছু ফুল ফান্ডেড থাকবে, এবং আপনি আপনার স্টাইপেন্ড পাবেন। এবং এই স্কলারশিপটা খুবই সিকিউর, যদি আপনি খুব বেশি ফেল না করেন। ধরেন আপনি 1 সেমিস্টার এক্সাম দিচ্ছেন, 3টা 4টাতে ফেল চলে আসছে, হ্যাঁ, 1 বছর পরে আপনাকে এসএসকে এক্সাম দিতে বলছে, আপনি ফেল করে বসে আছেন, ওই রকম স্টুডেন্ট না হলে
আপনি আপনার স্কলারশিপ ধরে রাখতে পারেন। মানে মোটামুটি পড়াশোনা করলেও কোনো সমস্যা নেই, জাস্ট পাস করলেই হচ্ছে। অর্থাৎ আপনি কোনো রকম পাস করলে, আপনি রেগুলার ক্লাস করলে পাস অলরেডি। হাতের মার্ক অনেক বেশি যায় না, তাই আপনারা জানেন। সো পাস করাটা বিষয় না, কিন্তু প্রতি সাবজেক্টে 90+, 95+, এইটা খুব টাফ। সো এটা একটা অপশন হতে পারে যারা চাচ্ছেন যে আমি অল্প টাকার মধ্যেই চাইনিজ পড়াশোনা করব। এখনই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, এইখানে আসতে পারেন, অথবা অন্য যেখান থেকেই পারেন। আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি লেভেল 4 শেষ করেন কিছু ইউনিভার্সিটিতে 5, তাহলে ওইটা দিয়ে আপনি সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে আসতে পারবেন। আবার কেউ কেউ যদি চান যে সরাসরি 1+4 প্রোগ্রামে যাবেন, অর্থাৎ 1 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে 4 ইয়ার্সের মেজর করবেন, এই প্রোগ্রামে আছে। বাট এটার ইউনিভার্সিটি সীমিত এবং আপনার রেজাল্টটা অনেক ভালো হাই হইতে হবে, অনেক কিছুর উপর ক্রাইটেরিয়া করে এই স্কলারশিপটা দেওয়া হয়, সিটটাও অনেক কম থাকে। সো এই হচ্ছে আজকের ভিডিওটা, অনেকটা লম্বা হয়ে গেছে। আশা করি আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আমার মেইন ফোকাসটা কই ছিল। আপনার যদি অনেক টাকা পয়সা থাকে ফ্যামিলিতে, প্রতি বছরে যদি আপনার 2 লাখ 3 লাখ টাকা খরচ করতে পারেন, অথবা ব্যাকআপ থাকে যে 1 লাখ টাকা প্রতি বছর আপনাকে স্কলারশিপ চলে গেলে ফ্যামিলি থেকে দিতে পারবে, ওয়েলকাম, আপনি আসেন, ব্যাচেলর করেন, কোনো সমস্যা নাই। বাট তাদের জন্য সমস্যা যাদের ফ্যামিলি থেকে 10,000 20,000 টাকা দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট, মানে খুবই প্যারাদায়ক একটা কাজ তাদের জন্য। যদি আপনি স্কলারশিপ চলে যায়, আপনার বাংলাদেশ যাওয়া ছাড়া আর কোনো অপশনই থাকবে না। সো এই হচ্ছে বিষয়। এবং আজকে কেন ব্যাচেলরে আসবেন না এটা খুব স্পষ্ট করে বলে দিছি। যদি অনেকেই এরকম চিন্তা করেন যে আমার চায়না যেতেই হবে, পড়তেই হবে, আমি ইন্টার পাস শেষ করছি বা বাংলাদেশ থেকে ডিপ্লোমা শেষ করছি, আমার টাকা পয়সা নাই, আরেকটা অপশন হচ্ছে আপনি ব্যাচেলরে তাহলে চিন্তা করেন না, চায়নাতে ডিপ্লোমা করেন এবং ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন, করে তারপরে আপনি 2 বছরে বিএসসি করেন, ওইটাতে ফুল ফান্ডেড পাবেন, স্টেপেনও পাইতে পারেন। ওই ক্ষেত্রে একটা চালাকি হবে আপনার, মনে হচ্ছে যে টাইম লস হচ্ছে, না, 3 বছর ডিপ্লোমা করে আবার 2 বছরে বিএসসি করে ফেলবেন, 5 ইয়ার্সের মধ্যে আপনার শেষ হয়ে যাবে। সো আপনি টাকা সেফ হইলো, আপনার প্যারা নাই, রিস্ক নাই, আপনি আপনার ডিপ্লোমা বিএসসি শেষ করে ফেলবেন। এবং হচ্ছে চায়নাতে যদি আপনি ফার্দার এডুকেশন করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদের উপরেই ডিসাইড করবে আপনি কোনটা নেবেন, কোন পন্থায় আসবেন, কোন পন্থায় পড়াশোনা করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।